নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে। দিব্যত্রয়ীর পদপ্রান্তে নমি কলুষ হরণে, এই শিরোনামে আমরা যে প্রসঙ্গ শুনি, আজকে সেই প্রসঙ্গ অনিবার্যভাবেই ঠাকুরের কথা। তবে ঠাকুরের কথা আমরা সাধারণভাবে আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, শ্রী রামকৃষ্ণময় যার জীবন, যার সাধনা, আর দেবীমা শ্রীমতী ধীরা বসু, তার জীবনও ছিল শ্রী রামকৃষ্ণময়। তাদের কাছে যারা এসেছেন তাদেরকে গুরুদেব এবং দেবীমা কিভাবে রামকৃষ্ণের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলেছেন, কিভাবে তার দিকে এগিয়ে দিয়েছেন, সেই কথাই আমরা শুনে থাকি। তো আজকে একটু অন্যভাবে আমরা শুনব শ্রী রামকৃষ্ণের কথা, ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ, স্বামী চেতনানন্দজি মহারাজের এই বইটি থেকে। ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। একসঙ্গে আমরা অনেকেই সমবেত হয়েছি। মৌসুমি, পারমিতাকে পাচ্ছি, খুব খুব আনন্দের কথা। যদিও পারমিতার ওখানে এখন অনেক রাত, তবু মেয়েটা এমনি করে জেগে জেগে থাকে। মৌসুমি, চিনুদি, শেখর ঘোষ, শেখর মানে দাদা, অনেকদিন পর আপনাকে আমি লাইভে দেখছি। ভাস্কর অয়ন, শুভ্রা ব্যানার্জি, শুভ্রাদি, সৌরভ, শ্রদ্ধাময় নন্দপুরী, প্রণাম নেবেন মহারাজজি, সুপর্ণা চ্যাটার্জি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আজকের প্রসঙ্গ। গতকাল বেলুড় মঠে যে সাধারণ উৎসব ছিল, সেখানে মানুষের ঢল নেমেছিল। স্বামীজি বলছেন যে মনে হয় যে তার উৎসব, তার জন্মতিথি নিয়ে যে মানুষের এই আগ্রহ, এই প্রেরণা, এই ভালোবাসা, এই উৎসব চলতেই থাকুক। বাস্তবিক উৎসব তো একদিনের নয়, দৈনন্দিন জীবনযাপনে আমরা ঠাকুরকে একেবারে আপনার করে পেতে চাই। দিন যাপনের উৎসবে তিনি আমাদের নিত্য সঙ্গী। ভক্ত ও ভগবান, সৃষ্টি ও স্রষ্টা উভয়ে প্রেম ও সূত্রে বাঁধা। ভক্ত ছাড়া ভগবান অনন্ত শয়নে ঘুমিয়ে থাকেন, কারণ কেউ তো তাকে ডাকে না। ভক্তেরাই ডেকে ভগবানের ঘুম ভাঙায়। আবার ভগবান ছাড়া ভক্ত মায়ার বন্ধনে বদ্ধ হয়ে কষ্ট পায়, সংসারের জ্বালায় জ্বলে পুড়ে হা হুতাশ করে। তখন সে ভগবানকে ডাকতে শুরু করে শান্তি ও আনন্দের জন্য। তিনি ভগবানের ডাক শুনে সাড়া দেন, এমনকি মর্তে এসে তাদের সঙ্গী হন। এটাই ভক্ত ভগবানের লীলা মাধুর্য। তাই আমাদের গুরুদেব বলতেন, শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তাই আমাদের গুরুদেব বলতেন যে অবতার লীলার মাধুর্য এটাই, মাধুর্য এবং মাহাত্ম্য, যে এই সময় কঠিন যোগ সাধনা তপস্যাদি কোনো কিছুরই আর প্রয়োজন হয় না। মানুষ, জীব শুধু সেই অবতার লীলার অনুধ্যান করতে করতে উত্তীর্ণ হয়ে যায়। ঠিক যেমনটি হয়েছিল দাপরে। শ্রীকৃষ্ণকে শ্রী শ্রী মা বলছেন, কৃষ্ণকে রাখাল বালকরা, গোপ ও বালকরা কি যোগ তপস্যার মাধ্যমে, সাধনার মাধ্যমে পেয়েছিল, না তাদের সখাকে তারা আয়রে নেড়ে খাড়ে এমনি করে পেয়েছিল? আজকে অনেক দিন পর আমাদের সকলেরই খুব প্রিয় পরিচিত বন্ধু কাকলি। তা ঠাকুরের এই কথাটা এইভাবে আমরা শুরু করি যে ঠাকুরের কাছে এত যে মানুষের প্রার্থনা, সে প্রার্থনা কীরকম? প্রার্থনা মানে কিছু চাওয়া, যাচনা, বাঞ্ছা, কামনা, অভিলাষ ইত্যাদি। শুভ সন্ধ্যা মিনাদি। অভাব পূরণের জন্য মানুষ ভগবানের কাছে বা কোনো শক্তিমান বা ধনবান ব্যক্তির কাছে প্রার্থনা করে। শূন্য কলস
ভর্তি হয়ে গেলে যেমন আর ভক ভক শব্দ বেরোয় না, তেমনি মানুষের হৃদয় পূর্ণ হলে আর কোনো প্রার্থনা মুখ দিয়ে বের হয় না। তখন কি হয়? তখন ইন্দ্রিয়গুলি শান্ত, মুখ নিশ্চুপ, মনের বৃত্তি নিরোধ হয়ে যায়। পূর্ণ কামের সকল ইচ্ছা পূর্ণ হয়ে গেলে সে অকাম, নিষ্কাম, আত্মকাম হয়ে যায়। বৃহদারণ্যক উপনিষদে আছে, কামময় এবায়ং পুরুষঃ, অর্থাৎ মনুষ্য জীব অবশ্যই কামময়। তার কামনা থেকে ওঠে সংকল্প, সংকল্প থেকে কর্ম, এবং কর্ম থেকে আসে ফল। আমাদের শাস্ত্রে ভগবানকে কর্মফল দাতা রূপে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে তিনি কল্পতরু। এই কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এই বিশ্বাসের উপর নির্ভর করে বেদ ও পুরাণে দেবদেবীদের উদ্দেশ্যে অসংখ্য প্রার্থনা রচিত হয়েছে। আমাদের সাধু সন্তেরা সকাম, নিষ্কাম, অভ্যুদয়, নিঃশ্রেয়স, জাগতিক, আধ্যাত্মিক বিষয়ক প্রার্থনা অধিকারী ভেদে উল্লেখ করেছেন। এই যে প্রার্থনা, এই প্রার্থনার সবচেয়ে শেষ কথা আমাদের ঠাকুর বলছেন শ্রী রাধিকা। শ্রী রাধিকার কোনো প্রার্থনাই নেই, তিনি কৃষ্ণের সুখেই, কৃষ্ণকে ভালোবেসেই সুখী। তাই আমাদের ঠাকুর বলছেন মায়ের কাছে তিনি কিচ্ছু চান না, শুধু ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, এই তিনি চাইছেন। মায়ের কাছে তিনি সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। সে কেমন করে? তার মালা গেথে। এখানে সেই কথাটি কি সুন্দর করে বলা হয়েছে, আমরা শুনব। তার আগে আমরা স্বামীজির কথাটি শুনি। স্বামীজির মতে শ্রীরামকৃষ্ণের উপদেশী শাস্ত্র, তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়। স্বামীজি 1900 সালে ক্যালিফোর্নিয়াতে বিশ্বজনীন ধর্মলাভের উপায়ে বক্তৃতা করছেন। সেখানে বলছেন, ঈশ্বরের বিধিশাস্ত্র কি শেষ হয়ে গেছে, অথবা উহা চিরকাল ব্যাপী অভিব্যক্তি রূপে আজও আত্মপ্রকাশ করে চলেছে? জগতের আধ্যাত্মিক অভিব্যক্তি সমূহের এই যে লিপি, এ এক অদ্ভুত পুস্তক। বাইবেল, বেদ, কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থ সমূহ যেন ওই পুস্তকের একখানি পত্র, এবং তার অসংখ্য পত্র এখনো অপ্রকাশিত রয়েছে। সেই সব অভিব্যক্তির জন্য আমি এ পুস্তক খুলিয়াই রাখিব। স্বামীজির মতে বেদাদি শাস্ত্র অনাদি ও অনন্ত। এই যুগে বেদমূর্তি শ্রীরামকৃষ্ণ পুরাতন বেদকে নবরূপে প্রকাশ করেছেন। শুভ সন্ধ্যা মৌসুমী, সিদ্ধার্থ, জয়িতা, মালা মুখার্জি, দীপ, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। স্বামী শারদানন্দজি মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ঠাকুরের দিব্য জীবনী যে আলোচনা করেছেন, ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাই যে 5 খণ্ডে ঠাকুরের দিব্য বাণী লিপিবদ্ধ করেছেন, এই মূল্যবান গ্রন্থ দুটিকে আমরা শ্রী রামকৃষ্ণ শাস্ত্র বলে ধরে নিতে পারি। শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঈশ্বরের পথ বলে দেওয়া এবং দৈনন্দিন জীবনে আধ্যাত্মিক পথে চালিত করা, মানব জীবনের লক্ষ্য নিরূপণ করা, বন্ধন থেকে মুক্তির সন্ধান দেওয়া। এছাড়া দেব মানবদের কথা ও কাহিনী আমাদের সৎসঙ্গ পাইয়ে দেয়, সংসারের অনিত্যতা, অসারতা বুঝিয়ে দেয়, মনে শান্তি ও আনন্দ এনে দেয়। লীলা প্রসঙ্গ এবং কথামৃত পাঠ ও মননের সময় আমরা ঠাকুরের সান্নিধ্য অনুভব করি, তার আদেশ ও উপদেশ শুনতে পাই, তার দিব্য লীলা দর্শন করি। এই বর্তমান যুগে এই দুটি শাস্ত্রের গভীরতা ও বিশালত্ব
তাৎপর্য ও ইতিহাস নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি বটে, কিন্তু আমাদের যেহেতু এখন আলোচনার সময় কম, আমরা সেই জন্যে টুকরো টুকরো অংশ শুনে একটু বোঝার চেষ্টা করি। যেমন এখানে এই কথাটি যদি আমরা ধরি, ঠাকুর কথামৃতে এক জায়গায় বলছেন, ঠাকুর নিজেকে মূর্খোত্তম বলতেন, অথচ তার মুখ থেকে সব শাস্ত্রের সিদ্ধান্ত বেরোতো। 23শে মার্চ 1884 সাল ঠাকুর ভক্তদের বলছেন, ছেলেবেলায় লাহাদের ওখানে সাধুরা যা যা পড়তো বুঝতে পারতাম, তবে একটু আধটু ফাঁক যায়। কোনো পণ্ডিত এসে যদি সংস্কৃতে কথা কয় তো বুঝতে পারি, কিন্তু নিজে সংস্কৃত কথা কইতে পারি না। তাকে লাভ হলেই হলো, সংস্কৃত নাই জানলাম। আমরা এই অন্য বিষয়গুলো এত গুরুত্ব দিয়ে ফেলি, মূল বিষয়টা থেকে সরে যাই। তাই ঠাকুর বলছেন, তাকে লাভ হলেই হলো, সংস্কৃত নাই জানলাম। তারপর ঠাকুর বলছেন, এখানকার অনুভূতি বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গের 3য় ভাগের গ্রন্থ পরিচয়ে উল্লেখ করেছেন, ঠাকুর আমাদের কাছে স্পষ্টাক্ষরে বারবার নির্দেশ করে বলেছেন যে পূর্ব যুগে যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই খোলটার ভিতর রয়েছে। এখানকার অনুভব সকল বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে। এখন পাঠকের মনে স্বভাবতই কৌতূহল জাগে, ঠাকুরের সেই সব অনুভূতি কি যা বেদ বেদান্ত ছাড়িয়ে গেছে? আমরা উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র, অন্যান্য শাস্ত্র কথঞ্চিত পাঠ করেছি, বলছেন স্বামী চেতনানন্দজি। আমাদের মোটামুটি জানা আছে সেগুলির মধ্যে কি আছে। বেদান্ত শাস্ত্রে আমরা অদ্বৈতানুভূতি ও সর্বভূতে ব্রহ্ম দর্শনের কথা পড়ি। এ যুগে শ্রীরামকৃষ্ণ ওই সকল অনুভূতি নিজ জীবনে সকলের সামনে দেখিয়ে গেছেন। একবার কালীবাড়ির বাগানে সবুজ ঘাসের ওপর দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছিল। এতে ঠাকুরের অসম্ভব যন্ত্রণা অনুভব হয়। তিনি কুঁকড়ে উঠে বলেন, বুকের ওপর দিয়ে কেউ চলে গেলে যেমন যন্ত্রণা অনুভব হয়, ওই কালে ঠিক সেই রূপ যন্ত্রণা অনুভব করেছিলাম। ওই রূপ ভাবাবস্থা বড়ই যন্ত্রণাদায়ক। আমার ওটা 6 ঘন্টা কাল মাত্র ছিল, তাতেই অস্থির হয়ে পড়েছিলাম, বলছেন ঠাকুর। কাশীপুরেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল, যা স্বামী অভেদানন্দজি মহারাজ লিখছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন বিকেলে শুয়ে আছেন, নিচে মাঠে ঘাসের ওপর একজন পদচারণা করছিল। শ্রী শ্রী ঠাকুর আমায় বললেন, দেখ, ওকে ঘাসের ওপর দিয়ে চলতে বারণ কর, আমার বড় কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের ওপর দিয়ে চলে বেড়াচ্ছে। আমি শুনে এবং তা প্রত্যক্ষ দেখে স্তম্ভিত হলাম। আমি তাড়াতাড়ি গিয়ে লোকটিকে নিষেধ করলে তিনি সুস্থ বোধ করলেন। এরকম দৃষ্টান্ত আর কোথাও পাওয়া যায় না। যীশুখ্রিস্ট সকল মানুষের ভিতর প্রেম শিখিয়েছিলেন। বুদ্ধদেব সকল প্রাণীর ভিতর আত্মবুদ্ধি করে ভালোবেসেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ আব্রহ্মস্তম্ভ পর্যন্ত বৃক্ষ, তৃণ প্রভৃতিতে আত্মস্বরূপ অনুভব করেছিলেন। একদিন কালীবাড়ির চাঁদনির ঘাটে ঠাকুর ভাবাবেশে গঙ্গা দর্শন করছিলেন। ঘাটে তখন 2খানি নৌকা ছিল এবং মাঝিরা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করছিল। বলবান ব্যক্তি দুর্বল ব্যক্তির পিঠে খুব জোরে চড় মারল। এতে ঠাকুর চিৎকার করে কেঁদে উঠলেন। সেই কান্না মন্দির থেকে শুনে হৃদয় তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখে ঠাকুরের পিঠে লাল হয়ে ফুলে গেছে, দাগড়া হয়ে। রেগে গিয়ে হৃদয় বললে, মামা, কে তোমায় মেরেছে? দেখিয়ে দাও, আমি তার মাথাটা ছিঁড়ে দিই।
তারপর ঠাকুরের কাছে মাঝিদের মারামারি থেকে তার পিঠে আঘাত লেগেছে শুনে হৃদয় স্তম্ভিত হয়ে ভাবল, এই কি করে সম্ভব। শাস্ত্রে অদ্বৈতানুভূতির ইঙ্গিত আছে, কিন্তু এরকম প্রকটিত প্রমাণ চোখের সামনে এটা তো আর আমরা দেখতে পাই না। ঠাকুরের দর্শনের অনুভূতির কুল কিনারা পাওয়া যায় না। পরবর্তীকালে বিভিন্ন সময় তিনি ভক্তদের নিজের অনুভূতির কথা বলতেন। তাকে যখন লাভ হয়, বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র কত নিচে পড়ে থাকে, তখন ওম উচ্চারণ করবারও জো নাই। এটি কেন হয়? সমাধি থেকে অনেক নেমে না এলে ওম উচ্চারণ করতে পারি না। এসব কথা শুনলে আমাদের বোধ হয় না। আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদের এই সীমাবদ্ধ জগতের বাইরে এক অনন্ত সূক্ষ্ম জগৎ আছে। সেই সূক্ষ্ম জগতের কথা আমরা তার কাছে শুনছি, কিন্তু আমাদের যতক্ষণ না সেই অবস্থা হয় আমরা কি বিশ্বাস করতে পারি? বিশ্বাসও করতে পারি না। যেমন শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, দুর্যোধন তখন বলেছিল ভেলকিবাজি, কিন্তু অর্জুন ছিল উপযুক্ত আধার। যদিও সেও সহ্য করতে পারেনি, সেও হাত জোর করে বলেছিল, সখা তুমি তোমার সেই পুরানো রূপেই আমার কাছে প্রকাশিত হও। শ্রী শ্রী মাও তো তার কাছে যত এই চন্দ্রমোহন বাবু ইত্যাদি ইত্যাদি যারাই আর কি চেয়েছে, তারা কেউ কিন্তু সহ্য করতে পারেনি। তখন মা বলছেন এখন এই রূপই। তারপর আরেকটি ঘটনায় আমরা চলে আসি। ঠাকুর বলছেন, হত্যে দিয়ে পড়েছিলাম, মাকে বললাম, মা আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও বেদ, পুরাণ, তন্ত্রে, নানা শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। যে সচ্চিদানন্দ ব্রহ্মের কথা বেদে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব, আবার তাকেই পুরাণে বলে সচ্চিদানন্দ কৃষ্ণ। শাস্ত্রে যে রূপ আছে সেই রূপ দর্শনও হতো। কখনো দেখতাম জগৎময় আগুনের স্ফুলিঙ্গ, কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে, আবার কখনো রূপা গলার মতো দেখতাম, কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে। তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে। আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। ছাদে উঠে আবার সিঁড়িতে নামা, অনুলোম বিলোম, কি অবস্থাতেই রেখেছে। একটা অবস্থা যায় তো আরেকটা আসে, যেন ঢেকির পাট, একদিক নিচু হয় তো আরেক দিক উঁচু হয়। যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি, আবার যখন বাইরের জগতে মন এলো তখনও দেখছি তিনি, যখন আরশির এপিঠ দেখছি তখনও তিনি, আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি। বৈকুণ্ঠনাথ সান্যাল তিনি বলেছিলেন, তিনি ঠাকুরের কাছে এই উচ্চ অবস্থা চেয়েছিলেন, কিন্তু তিনিও সহ্য করতে পারেননি। প্রথম অবস্থায় নরেন্দ্রনাথও সহ্য করতে পারেননি। তিনিও বলে উঠেছিলেন, তুমি আমার একই করলে, আমার মা ভাই বোন আছে। কতদিন আবার আমরা ভবতারিণী মায়ের কথা শুনেছি, ছোট মেয়ে, সে একেবারে যেন হাবুডুবু খাচ্ছে, সে অনন্ত জ্যোতির তরঙ্গ, সেই জ্যোতির তরঙ্গে হাবুডুবু খেতে খেতে অজ্ঞান হয়ে যাচ্ছে। তারপর যখন তার জ্ঞান ফিরল, দেখছে সে তার দাদার কোলের ওপর শুয়ে আছে। ঠাকুর তাকে ওই দর্শনটুকু করিয়ে দিলেন, যাতে কি হয় তার মন এই স্থূল জগৎ থেকে আলগা হয়ে যায়। ঠাকুর বলতেন যে সুপারি সেটা যখন শুকিয়ে যায় তখন ঢপর ঢপর করে, অর্থাৎ বাইরের খোসাটার থেকে ভিতরের শ্বাস সুপুরিটা
আলগা হয়ে যায়। আর আমরা কি হয়েছি, এই জগতের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে এর থেকে আমরা আর তার কাঁচা ভাবটা টেনে সরিয়ে আর তাকাতে পারি না। কতদিন অখণ্ড সচ্চিদানন্দ এইভাবে রইল। ঠাকুরদের ছবি সব ঘর থেকে বার করে দিলুম, তাকে সর্বভূতে দর্শন করতে লাগলুম। পূজা উঠে গেল। এই বেলগাছ, বেলপাতা তুলতে আসতুম, একদিন পাতা ছিঁড়তে গিয়ে আঁশ খানিকটা উঠে এলো। দেখলাম গাছ চৈতন্যময়। মনে কষ্ট হলো। দূর্বা তুলতে গিয়ে দেখি আর সেরকম করে তুলতে পারিনি। আমি লেবু কাটতে পারি না, ঠাকুর বলছেন। সেদিন অনেক কষ্টে জয় কালী বলে তার সম্মুখে বলির মতো করে তবে কাটতে পেরেছিলুম। একদিন ফুল তুলতে গিয়ে দেখিয়ে দিলে গাছে ফুল ফুটে আছে, যেন সম্মুখে বিরাট পূজা হয়ে গেছে, বিরাটের মাথায় ফুলের তোড়া। আর ফুল তোলা হলো না। কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। 3 দিন ধরে কেঁদেছি। আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা। হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও এক একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়। কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ সব সব চিন্ময়। মানুষ, জীব, জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পূজা করি। আমার ওই রকমে পূজা উঠে গেল। এই ঠাকুরের দর্শনের এই সব কথা আমরা পড়ি, ছোটবেলা থেকেই তো এগুলো পড়ছি নাকি, কিন্তু তবুও এমন আমাদের এই সংসারের সঙ্গে এমন একেবারে কাঁচা সুপারি যেরকম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, সেই জন্যে কিছুতেই আর আমাদের ঘোর কাটতে চায় না। এমন আমরা মাতাল, এমন মদে মোহে মাতাল হয়ে রয়েছি। কোনো মাতালকে যদি বলা হয় তুমি মাতাল, সে বিশ্বাস করে না, কারণ সে বলে সে যেটা দেখছে সেটাই ঠিক। আমরাও তাই। গুরুদেব আমাদের নিয়ে যখন হরিনাম করতেন তখন দেবীমা বলছেন যে ঠাকুর বারান্দায় দাঁড়িয়ে তোমাদের আশীর্বাদ করছেন, কিন্তু আমি তো তোমাদের সেটা দেখাতে পারবো না। তখন এই কথা শুনে মনে হতো কি জানি বাবা কি সত্যি, কি জানি ঠাকুরের কথা ভাবতে ভাবতে দেবীমাও কি একটু কল্পনা মিশিয়ে বলছেন। ঠিক ঠাকুরেরও এই কথাগুলো শুনতে শুনতে আমরা অবাক হয়ে যাই। অবাক হয়ে গিয়েও আবারও কি হয়, ওই পানা নাচতে নাচতে এসে যেমন জল ঢেকে দেয়, আমাদের হৃদয় আকাশ, মনের আকাশ সব মায়াতে আবার ঢেকে দেয়। আবার আমরা জর্জরিত হয়ে পড়ি, ভাবি আমার স্ত্রী, পুত্র, আমার কন্যা, আমার সন্তান, আমার বাড়ি, আমার জিনিস, আমার সব কিছু। কি অদ্ভুত মায়ার খেলা! ঠাকুর বলছেন দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির ওপর শোভা করছে। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি, তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন। যেমন ঢেউয়ের ওপর একটা বালিশ ভাসছে,
বালিশটা এদিক ওদিক নড়তে চড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। ঠাকুরের, এবার স্বামী চেতনানন্দজি মহারাজ বলছেন, ঠাকুরের এসব দর্শন ও অনুভূতি এত স্পষ্ট ও স্বচ্ছ যে কোনো ব্যাখ্যার প্রয়োজন থাকে না। আমরা শুধু অবাক হয়ে দেখি, বিস্মিত হয়ে শুনি, আর ভাবি ঠাকুর কোন রাজ্যে বাস করতেন। নিশ্চয়ই গুণে পথি বিচারতাং কো বিধি ক নিষেধা। তিনি শাস্ত্রের বিধি নিষেধের পারে গুণাতীত রাজ্যেই বাস করতেন। ঋষিকেশ থেকে এক সাধু এসে ঠাকুরকে বলেছিল যে সে ঠাকুরের ভিতর 5 প্রকার সমাধি দেখেছে: পিপীলিকাবৎ, মীনবৎ, কপিবৎ, কপি মানে বানর, পক্ষীবৎ ও তির্যক বা সর্পবৎ। সমাধির পথে কুণ্ডলিনীর এই 5 প্রকারের গতি প্রসঙ্গে ঠাকুর বলছেন, দেখো, যেটা সস্বর করে মাথায় ওঠে সেটা সবসময় একরকম ভাবে ওঠে না। শাস্ত্রে সেটার 5 রকম গতির কথা আছে, যথা পিপীলিকা গতি, যেমন পিঁপড়েগুলো খাবার মুখে করে সার দিয়ে সুরসুর করে যায়, সেই রকম পা থেকে একটা সুরসুরানি আরম্ভ হয়ে ক্রমে ক্রমে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, মাথা পর্যন্ত যায় আর সমাধি হয়। ঠাকুর বলছেন, আমরা যখন এইগুলো পড়ি তখন আমাদের মনটা চায় কি আরো নিভৃত হয়ে যেতে, আরো নীরব হয়ে যেতে, যে এই অনুভূতিগুলো কি আমাদের হবে না, এর কিঞ্চিত আমাদের হবে না। তখন বহির্মুখী আকর্ষণ, বহির্মুখী ইন্দ্রিয়গুলি যেন স্তব্ধ হয়ে একেবারে টুপ করে ডুব দেয় ভেতরে। কিরকম? ঠাকুর বলছেন, আমাদের তো এগুলো হয় না, কিন্তু এই কথাগুলো শুনতে শুনতে আমাদের একটা আগ্রহ জাগে এই জগতের প্রতি যে আকর্ষণ, যে এই জগতের প্রতি আমাদের যে একটা তীব্র ভালোবাসা, সেইখান থেকে মনটাকে সরিয়ে এনে মনে হয় অন্তরের অন্তঃস্থলে ডুব দিই। ওই গানটি তো ঠাকুর বারবার গাইতেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন। আবার রামপ্রসাদ গাইছেন, 2-4 ডুবে ধন না মেলে, তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। অর্থাৎ 1বার 2বার চেষ্টা করলে হয় না, মনকে যত আমরা নীরব নিভৃত করতে পারি তত আমাদের কাছে তার সাড়াটা অনেক বেশি প্রবল হয়, অনেক বেশি আমাদের অন্তরের ইন্দ্রিয়গুলি সজাগ হয়। ঠাকুর বলছেন, ভেক গতি, ব্যাঙগুলো যেমন টুপ 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 করে 2-3 বার লাফিয়ে একটু থামে, আবার 2-3 বার লাফিয়ে আবার একটু থামে, সেই রকম করে কি একটা পায়ের দিক থেকে মাথায় উঠছে বোঝা যায়। আর যেই মাথায় উঠল আর সমাধি। সর্পগতি, সাপগুলো যেমন লম্বা হয়ে বা পুটুলি পাকিয়ে চুপ করে পড়ে আছে, আর যেই সামনে খাবার দেখেছে বা ভয় পেয়েছে অমনি কিলবিল কিলবিল করে একে বেঁকে ছোটে। সেই রকম করে ওটা কিলবিল করে একেবারে মাথায় গিয়ে উঠে আর সমাধি। পক্ষী গতি, পক্ষীগুলো যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসবার সময় হুশ করে উড়ে কখনো একটু উঁচুতে ওঠে, কখনো একটু নিচুতে নামে, কিন্তু কোথাও বিশ্রাম করে না, একেবারে যেখানে বসবে মনে করেছে সেইখানে গিয়ে বসে। সেই রকম করে ওটা মাথায় ওঠে ও সমাধি হয়। আর বাঁদর গতি অর্থাৎ কপিবৎ, হনুমানগুলো যেমন এক গাছ থেকে আরেক গাছে যাবার সময় উপ করে এক ডাল থেকে আরেক ডালে গিয়ে পড়ে, সেখান থেকে উপ করে আরেক ডালে গিয়ে পড়ল, এই রকম 2-3 লাফে যেখানে মনে করেছে
সেখানে উপস্থিত হয়, সেই রকম করে ওটাও 2-3 লাফে মাথায় গিয়ে উঠে বোঝা যায় ও সমাধি হয়। এইভাবে ঠাকুর তার অনুভূতির কথা, তার দর্শন, স্পর্শন, কিভাবে কুল্লকুণ্ডলিনী গতি জেগে ওঠে, এই সব ব্যাখ্যা করছেন। কিন্তু এগুলো আমরা কোনোটাই অনুভব করতে পারি না। আমরা যদি আবেগের বশে, মন অনেক সময় আমাদের ভুল ইন্টারপ্রেট করে। আমরা একটু কোনো ঠাকুরের কথা শুনে হয়তো একটু গায়ে কাঁটা দিল কি কিছু হলো, অমনি আমরা সেটাকে ভাবি বিরাট একটা ভাব হয়েছে, তা কিন্তু নয়। এর জন্যে অনন্ত পথ চলা, অশেষ ধৈর্য এবং তার গভীরতা এতটাই বেশি যে তখন আর তা মুখে প্রকাশ হয় না। ঠাকুর বলছেন, বেদান্তে সপ্ত জ্ঞান ভূমির উল্লেখ আছে। কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে উঠবার কালে প্রতি চক্রে চক্রে কি কি প্রকার দর্শন হয়, ঠাকুর সে কথাও বলছেন। বেদান্তে আছে সপ্তভূমির কথা, এক এক রকম দর্শন হয়। মনের স্বভাবত নিচের 3 ভূমিতে ওঠানামা, ওই দিকেই দৃষ্টি, গুহ্য, লিঙ্গ, নাভি, অর্থাৎ খাওয়া পড়া রমণ, এই সুখেই আমরা মেতে থাকি। রমণ মানে কিন্তু অনেক রকমের রমণ হতে পারে। এমনকি স্ত্রীলোকের চিত্র দেখে পুরুষের যে আনন্দ, বা পুরুষের চিত্র দেখে স্ত্রীলোকের যে আনন্দ, সেও রমণ। ওই 3 ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে উঠে, তো তখন তার জ্যোতি দর্শন হয়। কিন্তু হৃদয়ে কখনো কখনো উঠলেও মন আবার নিচের 3 ভূমি গুহ্য, লিঙ্গ, নাভিতে নেমে যায়। হৃদয় ছাড়িয়ে যদি কারো মন কণ্ঠে উঠে, তো সে আর ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা, বিষয় কথা তথা কইতে পারে না। তখন এমনি হতো, ঠাকুর বলছেন, বিষয় কথা যদি কেউ কয়েছে, তো মনে হতো মাথায় লাঠি মারলে। দূরে পঞ্চবটিতে পালিয়ে যেতাম, সেখানে ওসব কথা শুনতে পাবো না। আমাদের কি হয়, আমরা বেশ শুরু করি, কিন্তু তারপর সেই কথা ঘুরে ফিরে আবার ওই লিঙ্গগুচ্ছ, নাভি, অর্থাৎ ওই বিষয়, ওই সন্তানাদি, ওই দেহ, ওই দেহের সজ্জা, মানে এই একেবারে স্থূল ভূমিতে সেটা বিচরণ করতে থাকে। বিষয় দেখলে ঠাকুর বলছেন, ভয়ে লুকোতুম। আত্মীয় স্বজনকে যেন কূপ বলে মনে হতো তারা যেন টেনে কূপে ফেলবার চেষ্টা করছে। পড়ে যাব, আর উঠতে পারবো না, দম বন্ধ হয়ে যেত। মনে হতো যেন প্রাণ বেরোয়, সেখান থেকে পালিয়ে এলে তবে শান্তি হতো। কণ্ঠে উঠলেও মন আবার গুচ্ছ, লিঙ্গ, নাভিতে নেমে যেতে পারে। তখন এই যে যখন লোকে গান গায়, সঙ্গীত আমাদের খুব সহজে মনকে দ্রুত ঊর্ধ্বগামী করে। যে গান গায় বা তার সেই গান যে শোনে, সঙ্গে সঙ্গে আমাদের মন ঊর্ধ্বমুখী হয়। এই যে আমরা কিছুটা সময় তার কথা শুনছি, বলছি, ভাবছি, এখন আমাদের মন ঊর্ধ্বমুখী, কিন্তু এই ভাবটা আমাদের থাকে না। এইটা ধরে রাখবার জন্যই নিরন্তর নাম জপ করে যাওয়া। এরপরেই আমাদের মনে হবে যে সাজগোজটা কীরকম করলে ভালো লাগতো দেখতে, আজকে কি রান্না করলে বেশ জমিয়ে খাওয়া যেত। এটা জীবের ধর্ম, এটা আমাদের সকলেরই হয়, কিন্তু সেখান থেকে বেরোবার জন্য উপায় আছে। সেই উপায় কি? নিরন্তর অভ্যাস। কি উপায়? তার নাম করা, কিন্তু সেই নামটি নিরন্তর, সেটি অনুশীলন, অভ্যাসের দ্বারা দেহের অনুপরমাণুগুলো তখন আস্তে আস্তে বদলে যায়। তখন আর ওই বাইরের আকর্ষণ আকর্ষিত করতে পারে না। তারপর যারা শিল্পী, নৃত্য, গীত, কলা ইত্যাদির মাধ্যমে বা লেখাপড়া, যখন তারা লেখাপড়া করে, বা একটা যদি আমরা
কোনো অভিযানের কথা ভাবি, সেটা যখন করে তাদের মন স্বভাবতই ঊর্ধ্বমুখী হয়, ঊর্ধ্বগামী হয়, কিন্তু সেটা ধরে থাকা যায় না। আবার সেটা হয়তো স্থায়ী হলো, বেশ একদিন হলো, বড় জোর 1.5 দিন 2 দিন হলো, কিন্তু আবার মনটা নেবে যায়। এই ওঠানামার মধ্যে দিয়েই পথ চলা। ঠাকুর বলছেন, কণ্ঠে উঠলেও মন আবার গুচ্ছলিঙ্গ নাভিতে নেমে যেতে পারে, তখনও সাবধানে থাকতে হয়। তারপর কণ্ঠ ছাড়িয়ে যদি কারো মন ভ্রু মধ্যে ওঠে, তো আর তার পড়বার ভয় নেই। তখন পরমাত্মার দর্শন হয়ে নিরন্তর সমাধিস্থ থাকে। এখানটার আর সহস্রারের মাঝে একটা কাচের মতো স্বচ্ছ পর্দা মাত্র আড়াল আছে। তখন পরমাত্মা এত নিকটে মনে হয় যেন তাতে মিশে আছি, এক হয়ে গেছি, কিন্তু তখনও এক হয়নি। এখান থেকে মন যদি নামে, তো বড়জোর কণ্ঠ বা হৃদয় পর্যন্ত নামে, তার নিচে আর নামতে পারে না। জীবকোটিরা এখান থেকে আর নামে না। 21 দিন নিরন্তর সমাধিতে থাকবার পর ওই আড়ালটা বা পর্দাটা ভেদ হয়ে যায়, আর তার সঙ্গে একেবারে মিশে যায়। সহস্রারে পরমাত্মার সঙ্গে একেবারে মেশামেশি হয়ে যাওয়াই সপ্তম ভূমিতে ওঠা। শ্রী অরবিন্দের এই হয়েছিল। ঠাকুর গোপালের মাকে সেই জন্য এক ধাপ নামিয়ে দিয়েছিলেন, কারণ গোপালের মা তার লীলা পার্ষদ। তিনি মেয়েদের ভিতরে ভক্তিভাবের প্রাবল্য সহজেই আসে। আজ্ঞাচক্র যাকে বলা হয় হৃদয়ে, সেই আজ্ঞাচক্রের শক্তি যদি নিম্ন দিকে হয়, তাহলে তাকে বলে আবেগ, যেটা আমরা প্রিয়জনের প্রতি দেখাই, জগতের প্রতি দেখাই, সন্তানাদির প্রতি দেখাই। সেই আবেগকে যখন ঊর্ধ্বমুখী করা যেতে পারে তার কৃপায়, গুরুর শক্তিতে, তখন কি হয়? তখন সেটি ভক্তিতে পরিণত হয়। ভক্তি তাই অত সহজলভ্য নয়। আমরা নিজেদের ভক্ত বলে যে পরিচয় দিই, সেটা অত্যন্ত লজ্জার। কারণ ভক্তিলতা অনেক কষ্টে কৃপা করেন, অনেক তিনি এতই লজ্জাশীলা যে তিনি সহজে আমাদের কাছে, আমাদের অন্তরে প্রকাশিত হন না। স্বামী শারদানন্দ লিখেছেন, ঠাকুরকে ওই সব বেদ বেদান্ত যোগ বিজ্ঞানের কথা কইতে শুনে আমাদের কেউ কেউ আবার কখনো কখনো তাকে জিজ্ঞাসা করত, মশাই, আপনি তো লেখাপড়ার কখনো ধার ধারেননি, এত সব জানলেন কোথা থেকে? অদ্ভুত ঠাকুরের ওই অদ্ভুত প্রশ্নেও বিরক্তি নাই, একটু হেসে বলতেন, নিজে পড়ি নাই, কিন্তু ঢের সব যে শুনেছি গো, সে সব মনে আছে। অপরের কাছ থেকে, ভালো ভালো পণ্ডিতদের কাছ থেকে বেদ বেদান্ত দর্শন পুরাণ সব শুনেছি। শুনে তাদের ভেতর কি আছে জেনে তারপর সেগুলোকে দড়ি দিয়ে মালা করে গেঁথে গলায় পরে নিয়েছি। এই নে তোর শাস্ত্র পুরাণ, আমায় শুদ্ধা ভক্তি দে বলে মার পাদপদ্মে ফেলে দিয়েছি। এই কথাটাই বলছিলাম, কি অপূর্ব। আর আমাদের কি হয়, দুটো বই পড়লে অহংকার একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়। সর্বশাস্ত্রময়ী গীতা প্রসঙ্গে ঠাকুর বলছেন, গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়, গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। ঠাকুর একদম মাখনটা আমাদের মুখে তুলে দিয়েছেন। আমাদের আর কিছুই গীতা সংস্কৃত শিখে মুখস্থ করে তার ভালো, আমরা তো একভাবে চলতে পারি না বা তাকে ডাকতেও পারি না। সেই জন্য গীতা পড়া যেতে পড়া যায়, পড়া হয়, কিন্তু মূল কথাটা যেন ভুলে না যাই, যে হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো।
ঠাকুরকে দেখে মনে হতে লাগলো তিনি যেন একটি ছোট 3-4 বছরের ছেলে। স্বামী শারদানন্দ লিখছেন, এই অবস্থায় কোনো রকমে হামা দেওয়ার মতো করে ঠাকুর নাট মন্দিরের উত্তরের সিঁড়িগুলো দিয়ে মন্দিরের প্রাঙ্গণে নামতে লাগলেন, আর ছোট শিশুর মতো বলতে লাগলেন, মা পড়ে যাব না, পড়ে যাব না। বাস্তবিক তখন ঠাকুরকে দেখে মনে হতে লাগলো তিনি যেন একটি ছোট 3-4 বছরের ছেলে মার দিকে চেয়ে ওই কথাগুলি বলছেন, আর মায়ের নয়নে নয়ন রেখে ভরসান্বিত হয়ে সিঁড়িগুলি নামতে পারছেন। অতি সামান্য বিষয়ে এমন অপরূপ নির্ভরের ভাব আর কি কোথাও দেখতে পাবো? প্রাঙ্গণ উত্তীর্ণ হয়ে ঠাকুর এবার নিজের ঘরে এসে পশ্চিম দিকের গোল বারান্দায় গিয়ে বসলেন। তখনও ভাবাবিষ্ট। সে ভাব আর ছাড়ে না, কখনো একটু কমে, আবার বেড়ে বাহ্য চৈতন্য লুপ্ত প্রায় হয়। এই রূপে কতক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তদের বলতে লাগলেন, তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম। আবার তখনই যেন ভক্তদের ভুলে সর্পাকৃতি কুলকুণ্ডলিনীকেই সম্বোধন করে বলছেন, তুমি এখন যাও বাবু, ঠাকুরুন তুমি এখন সরো, আমি তামাক খাবো, মুখ ধোবো, দাঁতন হয়নি। এই রূপে কখনো ভক্তদের সঙ্গে, আবার কখনো ভাবাবেশে দৃষ্ট মূর্তির সঙ্গে কথা কইতে কইতে ঠাকুর ক্রমে সাধারণ মানুষের মতো বাহ্য চৈতন্য প্রাপ্ত হলেন। এই হচ্ছে কথা, ঠাকুরের কথা। ঠাকুরের কথা শুনতে শুনতে আমাদের আর যাই হোক মনটা এই সীমাবদ্ধ স্থূল জগৎ থেকে ক্ষণিকের জন্যে হলেও তার দিকে যায়। ওই যে ভাগবতে বলা হয়েছে, আমরা কৃষ্ণ নাম শুনছি, সেই কৃষ্ণ নাম নাদ ব্রহ্ম, তিনি আমাদের অন্তরে প্রবিষ্ট হয়ে অন্তরকে মালিন্য মুক্ত করছেন। বঙ্কিমচন্দ্রের সঙ্গে কথোপকথনে আমরা দেখি ঠাকুরের নতুন দৃষ্টিভঙ্গি আর অকাট্য যুক্তি। বঙ্কিমকে জিজ্ঞাসা করছেন, কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিম বলছেন, আগে 5টা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানবো কেমন করে? আগে পড়াশোনা করে জানতে হয়। একদম আমরাও ঠিক এইভাবেই শিক্ষিত হই, এইভাবেই ভাবতে শিখি, আমাদের এইভাবেই ভাবতে শেখানো হয়। ঠাকুর বলছেন, ওই তোমাদের এক, আগে ঈশ্বর, তারপর সৃষ্টি। তাকে লাভ করলে দরকার হয় তো সবই জানতে পারবে। যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোশও করে, তাহলে যদি তোমার ইচ্ছা থাকে যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কত বাগান, এও জানতে পারবে, যদু মল্লিকই বলে দেবে। ঠাকুর জগতের সৃষ্টিকর্ত্রী মা জগদম্বার কাছ থেকে সব শাস্ত্রের সার জেনে নিয়েছিলেন। শাস্ত্র না পড়েও শাস্ত্রজ্ঞ হওয়া যায়, এটা দেখাবার জন্য ঠাকুর পুঁথিগত বিদ্যার মধ্যে ঢুকলেন না। রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য প্রমুখ অবতারেরা পণ্ডিত ছিলেন। এইখানেই শ্রীরামকৃষ্ণ শাস্ত্র। আর সেটা আবার বলছে কে? বৃন্দেজি। সেও উপলব্ধি করছে। প্রথম মাস্টারমশাই তিনিও পণ্ডিত। তখনকার দিনে MA পাস হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি। সেই MA পাস করা মাস্টারমশাই গেছেন। তা মাস্টারমশাই বলছেন, আচ্ছা তিনি কি অনেক বই টই পড়েন? আসলে আমরা তো ওটাই জানি যে বই না পড়া মানে একদম গোল্লা। অনেক বই টই পড়েন? তখন বৃন্দেজি ধুনো দিতে দিতে বাইরে এসেছিল। মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, বৃন্দেজি বলছে, আর বই টই সব ওর মুখে। সেটাও বলে দিল একজন নারী। ঠাকুর নারীকে কিভাবে প্রতি মুহূর্তে এগিয়ে দিয়েছেন, এটাও একটা তার উদাহরণ।
ঈশ্বর অনন্ত, তার বাণী অনন্ত, তাই শাস্ত্রও অনন্ত। পৃথিবীর বিভিন্ন ধর্মের যেসব শাস্ত্র, তা ঈশ্বরের অনন্ত শাস্ত্রের এক একটি পৃষ্ঠা মাত্র। আমরা প্রথমেই স্বামীজির বলা এই কথাটা দিয়েই শুরু করেছিলাম। শ্রীরামকৃষ্ণের লীলা প্রসঙ্গ ও কথামৃত সেই অনন্ত শাস্ত্রের দুটি পৃষ্ঠা মাত্র। স্কন্দ পুরাণের অন্তর্গত কাশীখণ্ডে আছে, কাশীতে মরলে শিব জীবকে নির্বাণ মুক্তি দেন, কিন্তু কিভাবে মুক্তি দেন তার বিশদ বিবরণ পুরাণে নেই। যাই হোক, ঠাকুর 1868 সালে মথুরবাবুর সঙ্গে কাশী গেছেন। ওই কালে একদিন নৌকোযোগে মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করেন। মণিকর্ণিকার শ্মশানে শবদাহ দেখে ঠাকুর সমাধিস্থ হন। তারপর ঠাকুর তার অদ্ভুত দর্শনের কথা মথুর প্রমুখকে বলছেন। দেখলাম পিঙ্গল বর্ণ জটাধারী দীর্ঘাকার এক শ্বেতকায় পুরুষ গম্ভীর পাদবিক্ষেপে শ্মশানে প্রত্যেক চিতার পাশে আগমন করেছেন এবং প্রত্যেক দেহীকে সযত্নে উত্তোলন করে তার কর্ণে তারক ব্রহ্ম মন্ত্র প্রদান করছেন। সর্বশক্তিময়ী শ্রী শ্রী জগদম্বাও স্বয়ং মহাকালী রূপে জীবের অপর পার্শ্বে সেই চিতার উপর বসে তার স্থূল সূক্ষ্ম কারণ প্রভৃতি সকল প্রকার সংস্কার বন্ধন খুলে দিতেছেন এবং নির্বাণের দ্বার উন্মুক্ত করিয়া স্বহস্তে তাহাকে অখণ্ডের ঘরে প্রেরণ করিতেছেন। অখণ্ডের ঘর কথাটার সঙ্গে আমাদের পরিচয় স্বামীজির প্রসঙ্গে। ঠাকুর স্বামীজিকে অখণ্ডের ঘর হতে ডেকে এনেছেন। আমরা নামরূপের জগতে বাস করি। অখণ্ডের ঘর যে কি সেটাও আমাদের বোধে বোধ হয় না। এই রূপ বহু কল্পের যোগ তপস্যায় যে অদ্বৈতানুভবের ভূমানন্দ জীবের আসিয়া উপস্থিত হয়, তাহাকে শ্রী বিশ্বনাথ সদ্য প্রদান করিয়া কৃতার্থ করিতেছেন। মথুরের সঙ্গে যে সকল শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন, তারা ঠাকুরের পূর্বোক্ত দর্শনের কথা শুনে বলেছিলেন, কাশীখণ্ডে মোটামুটিভাবে লেখা আছে এখানে মৃত্যু হলে বিশ্বনাথ জীবকে নির্বাণ পদবি দিয়ে থাকেন, কিন্তু কিভাবে যে উহা দেন তা সবিস্তারে লেখা নাই। আপনার দর্শনেই স্পষ্ট বোঝা যাচ্ছে কি রূপে সম্পাদিত হয়। আপনার দর্শনাদি শাস্ত্রে লিপিবদ্ধ কথারও পারে চলে যায়। তো সুতরাং ঠাকুর যে কি আমরা ধারণাই করতে পারি না, অনুভবও করতে পারি না। তবু ওই স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথা, মাকে তো মা বলে ডাকতে পারি, মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাও পারতে পারি, কিন্তু মাধুর্য তো বুঝতে পারি। তেমনি ঠাকুরকে তো ঠাকুর বলে আহ্লাদ করে তার চরণ দুটি জড়িয়ে ধরতে পারি। তো এই হচ্ছে অবতার লীলার মাহাত্ম্য। আজকে আমরা তার অনুধ্যানের মধ্যে দিয়ে এই আজকের প্রসঙ্গটি শেষ করলাম, কিন্তু এ তো শেষ হবার নয়। আমরা যেন জন্ম জন্মান্তর তাকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি, আর শ্রী শ্রী মা আমাদের আঁচলের ছায়ায় রাখবেন, এইটি আমাদের প্রার্থনা। আগামীকাল আমাদের পাঠচক্র স্থগিত রাখতে হচ্ছে। আগামীকাল ঝামাপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘ সেখান থেকে আহ্বান জানিয়েছেন ঠাকুর মায়ের অশেষ কৃপায়, শ্রী গুরুর কৃপায় মায়ের কথা বলবার জন্য। তাই আগামীকাল আমাদের রামপ্রসাদ সেন যে অনুধ্যান আমরা শুনছিলাম মাতৃসাধক, সেই অনুধ্যানটি স্থগিত থাকছে। জয় রামকৃষ্ণ, জয় মা।